এই সিরিজের প্রতিটি ঘটনা পূর্ববর্তী ঘটনার সাথে সম্পর্কিত। আপনি এই সিরিজে নতুন হলে ডেসক্রিপশন বা আই বাটনে দেয়া লিঙ্কে ক্লিক করে আগের পর্বগুলো দেখে আসার অনুরোধ রইল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহলোক ত্যাগ করার আগে রোমানদের বিরুদ্ধে যে সফলতা একান্তভাবে কামনা করেছিলেন, ওসামার বাহিনী মাত্র ৪৩ দিনে সেই সফলতা অর্জন করে। হযরত ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু রোমানদের বিরুদ্ধে পরিচালিত যুদ্ধে পূর্ণ দক্ষতা ও সফল নেতৃত্বের স্বাক্ষর রাখেন। তিনি বিজয়ী বেশে মদিনায় প্রত্যাবর্তন করলে যারা তার সেনাপতিত্বের ব্যাপারে বেজার ছিল তারাও এগিয়ে এসে তাকে আলিঙ্গন করে এবং আন্তরিক মোবারকবাদ জানায়। ধর্মান্তরের ফিতনা ছিল আরেকটি বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলায় সামরিক শক্তি দিয়েই এটা প্রতিহত করতে হয়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরো সেনাবাহিনীকে কয়েকটি অংশে বিভক্ত করেন এবং প্রত্যেক অংশের পৃথক পৃথক কমান্ডার নিযুক্ত করেন। তাদের জন্য আলাদা রণক্ষেত্রও নির্ধারণ করে দেয়া হয়, অর্থাৎ এক এক কমান্ডারকে এক এক এলাকা দেয়া হয় হামলা করার জন্য। এই সেনা বিভক্তির ক্ষেত্রে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিপক্ষের শক্তি ও সৈন্য বিবেচনায় রেখে মুসলিম কমান্ডার ও সৈন্য সংখ্যা নির্ধারণ করেন। সবচেয়ে শক্তিশালী ও দাঙ্গাবাজ ছিল দুইজন মুরতাদ। তারা হচ্ছে তুলাইহা এবং মুসাইলামা। তারা উভয়েই নবুয়াত দাবি করে নিজেদের পক্ষে হাজার হাজার ভক্ত জোগাড় করতে সমর্থ হয়। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এদের একজনের বিরুদ্ধে সেনাপতি নিযুক্ত হন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে তোলাইহার বিরুদ্ধে প্রেরণ করেন। তোলাইহাকে শায়েস্তা করার পর তাকে বাতাহ নামক স্থানে যেতে বলেন। এখানে বনু তামিমের সর্দার মালিক বিন নুয়াইরা বিদ্রোহ ঘোষণা করেছিল। সকল কমান্ডার নিজ নিজ রণক্ষেত্রের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাহিনী নিয়ে উদ্দিষ্ট রণক্ষেত্রে যথারীতি এত দ্রুত গিয়ে পৌঁছান যে দুশমনরা মোটেও টের পায় না। তিনি পৌঁছেই কালক্ষেপণ না করে কয়েকটি বসতি ঘেরাও করে ফেলেন। স্থানীয় লোকজন আতঙ্কিত হয়ে পড়ে। নেতৃস্থানীয় কিছু লোক খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে জানায় যে অনেক গোত্র তোলাইহার প্রতারণার শিকার, তাদের রক্ত ঝরানো ঠিক হবে না। তিনি একটু সময় দিলে তাই গোত্র থেকে কম বেশি ৫০০ যোদ্ধা খালিদের বাহিনীতে যোগ দেবে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে সেই সুযোগ দেন। অল্প সময়ের মধ্যে নেতৃস্থানীয় লোকেরা তাই গোত্র থেকে ৫০০ যোদ্ধা নিয়ে খালিদের বাহিনীতে যোগদান করে। তারা তোলাইহার গোত্র এবং তাদের অধীনস্থ গোত্রের বিরুদ্ধে লড়াই করতে অনুপ্রাণিত ছিল। তারা সশস্ত্র হয়েই খালিদের বাহিনীতে যোগ দেয়। তাই গোত্রের পাশাপাশি জাদিলা গোত্র খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যোগদান করে। তুলাইহা হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে বিশাল বাহিনী আসছে শুনতে পেরে খুবই ঘাবড়ে যায়। কিন্তু তৎপর হয়ে ওঠে ওয়াইনা নামে আরেক ব্যক্তি। লোকটি ফারানা গোত্রের নেতা ছিল। তার অন্তরে মদিনা বিদ্বেষ এতটাই প্রকট ছিল যে সে প্রকাশ্যে ঘোষণা করে যে সে কিছুতেই মদিনা কেন্দ্রিক শাসন মেনে নিতে রাজি নয়। খন্দক যুদ্ধে যে ৩টি বাহিনী মদিনা আক্রমণের পরিকল্পনা করে তার একটি বাহিনীর নেতৃত্বে ছিল এই ওয়াইনা ইবনে হাসান। মুসলিমরা মদিনা থেকে এগিয়ে এসে ওই ৩ বাহিনীর উপর আক্রমণ করেছিল। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় ওই সময় ওয়াইনার নেতৃত্বাধীন সৈন্যরা। সে পরিস্থিতির চাপে পড়ে ইসলাম কবুল করেছিল, কিন্তু ইসলামের বিরুদ্ধে তার অপতৎপরতা অব্যাহত থাকে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যথা সময়ে জানতে পারেন যে তোলাইহার সাথে ওয়াইনাও আছে। ফলে তিনি অঙ্গীকার করেন যে তাদেরকে ক্ষমা করা হবে না। খালিদ রওনা হওয়ার পূর্বে হযরত উক্কাশা বিন মুহসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত সাবিত বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গোয়েন্দা বৃত্তির উদ্দেশ্যে আগে পাঠিয়ে দেন। তাদের প্রতি নির্দেশ ছিল শত্রুর গতিবিধির উপর সতর্ক দৃষ্টি রাখবে এবং তাদের থেকে যদি কোনো অস্বাভাবিক আচরণ প্রকাশ পায় এবং তা মুসলিম বাহিনীর অগ্র অভিযানের কাজে আসে তাহলে দ্রুত যেন তা সেনাপতিকে অবহিত করা হয়। গোয়েন্দা সাহাবীদ্বয় রওনা হয়ে যান। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুও সৈন্য নিয়ে অগ্রসর হতে থাকেন। বহুদূর গেলেও গোয়েন্দা দুজনের একজনকেও ফিরে আসতে দেখা যায় না। আরও সামনে অগ্রসর হলে রক্ত রঞ্জিত 3টি লাশ পড়ে থাকতে দেখা যায়। 2টি লাশ
হজরত উক্কাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হজরত সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর। হজরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যাদেরকে গুপ্তচর বৃত্তির জন্য আগে পাঠিয়েছিলেন, আর তৃতীয় লাশটি ছিল এক অজ্ঞাত ব্যক্তির। পরে এই নির্মম হত্যাকাণ্ডের পটভূমি এই জানা যায় যে গোয়েন্দাদ্বয় সামনে এগিয়ে গিয়েছিলেন। পথিমধ্যে হাবাল নামক এক ব্যক্তি তাদের সামনে পড়ে। ঐতিহাসিক ইবনুল আসিরের বর্ণনা মতে হাবাল তুলাইহার ভাই ছিল, কিন্তু তাবারি এবং কামুসের মতে হাবাল ভাই ছিল না, বরং ভ্রাতুষ্পুত্র ছিল। হজরত উক্কাশা এবং সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু হুঙ্কার দিয়ে তাকে হত্যা করেন। তুলাইহার কাছে খবর পৌঁছে যায়। সে অপর ভাই সালামাকে সাথে নিয়ে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়। ইতিমধ্যে হজরত উক্কাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও এগিয়ে যান। তাদেরকে আসতে দেখে তুলাইহা ও তার ভাই ঘাপটি মেরে থাকে। সাহাবাদ্বয় কাছে আসতেই তারা কোনো রকম আত্মরক্ষার সুযোগ না দিয়ে তাদেরকে হত্যা করে ফেলে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের লাশ দেখতে পেয়ে ক্রোধে জ্বলে ওঠেন। তার রক্ত টকবগিয়ে ওঠে। তিনি দ্রুত মার্চ করে তুলাইহার বসতিতে গিয়ে পৌঁছেন। সংঘাত নিশ্চিত জেনে তুলাইহাও রণপ্রস্তুতি গ্রহণ করে রেখেছিল। দুই বাহিনী ময়দানে নেমে আসে। ওয়াইনার হাতে থাকে তুলাইহার বাহিনীর সেনা কমান্ড। তুলাইহা এক নিরাপদ তাঁবুতে নবীর মতো গাম্ভীর্য নিয়ে বসেছিল। অন্যদিকে রণাঙ্গন সামলাচ্ছিল ওয়াইনা। মুসলিমদের ক্রুদ্ধ ও ক্ষুব্ধ চেহারা দেখে ওয়াইনার পিলে চমকে যায়। তার বাহিনী যে ক্রমেই পর্যুদস্ত হয়ে পড়ছে সেটাও ওয়াইনার নজর এড়ায় না। সে সেনা কমান্ড মাঠে ফেলে তুলাইহার কাছে ছুটে যায়। তুলাইহাকে সত্য নবী বলে সে বিশ্বাস করত। ওয়াইনা তুলাইহাকে জিজ্ঞাসা করে, ওহে সম্মানিত নবী, আমরা কঠিন অবস্থার সম্মুখীন। জিব্রাইল কি কোনো ওহী নিয়ে আপনার কাছে এসেছে? তুলাইহা জবাবে বলে, এখনও আসেনি, তুমি লড়াই অব্যাহত রাখো। ওয়াইনা দৌড়ে ময়দানে আসে এবং কমান্ড করতে থাকে। মুসলিমদের বজ্র নিনাদ আর আক্রমণ আরও তীব্র হয়। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর রণকৌশলে ভণ্ডনবীর বাহিনীর শক্তি ধীরে ধীরে নিস্তেজ হয়ে আসছিল। ওয়াইনা আরও একবার তুলাইহার কাছে ছুটে যায়। সে তুলাইহাকে জিজ্ঞাসা করে, কোনো ওহী নিয়ে জিব্রাইল কি এসেছেন? তুলাইহা বলে, এখনও আসেননি, যাও লড়াই চালিয়ে যেতে থাকো। ওয়াইনা উদ্বেগজনক কণ্ঠে জিজ্ঞাসা করে, ওহী আর কখন আসবে? আপনি বলেছিলেন কঠিন সময়ে ওহী নাজিল হয়, আমরা তো কঠিন পরিস্থিতির মুখোমুখি। তুলাইহা বলে, আমার দোয়া আল্লাহর দরবারে পৌঁছে গেছে, এখন শুধু ওহীর অপেক্ষা মাত্র। ওয়াইনা ভগ্ন হৃদয়ে আবার তার সৈন্যদের কাছে ফিরে যায়। ততক্ষণে তার বাহিনী হজরত খালিদের ঘেরাওয়ের মধ্যে পড়ে গেছে। ওয়াইনা আতঙ্কিত অবস্থায় পুনরায় তুলাইহার কাছে যায় এবং তাকে সৈন্যদের দুরবস্থার কথা বলে জিজ্ঞাসা করে যে ওহী নাজিল হয়েছে কিনা। তুলাইহা এবার জবাব দেয়, হ্যাঁ, ওহী নাজিল হয়েছে। ওয়াইনা আশান্বিত কণ্ঠে জানতে চায়, কি নাজিল হলো? তুলাইহা জবাবে বলে, তা এই যে মুসলিমরাও যুদ্ধ করছে এবং তোমরাও যুদ্ধ করছো। এমন একটি সময় আসছে যার কথা তোমরা কোনোদিন ভুলবে না। ওয়াইনার আশা কিছুটা ভিন্ন ছিল। তুলাইহার এই বক্তব্য তাকে বেশ নিরাশ করে। সে বুঝতে পারে তুলাইহা লোকটি মিথ্যাবাদী ছাড়া আর কিছুই নয়। ওয়াইনার আগত স্বরে বলে, এমনটি হবে, সেইক্ষণ অতি নিকটবর্তী যার কথা আপনি আসলেই কখনো ভুলতে পারবেন না। ওয়াইনা ভীত সন্ত্রস্ত অবস্থায় বেরিয়ে আসে এবং চিৎকার করে করে তার গোত্রের লোকদেরকে উদ্দেশ্য করে বলে, হে বনু ফাজারা, তুলাইহা মিথ্যাবাদী। ভণ্ড নবীর জন্য নিজেদের প্রাণ বিসর্জন দিও না, পালাও, এখনই পালিয়ে যাও, নিজেদের প্রাণ রক্ষা করো। ওয়াইনার এমন আহ্বানে বনু ফারাজা এক মুহূর্ত দেরি না করে ময়দান ছেড়ে পালিয়ে যায়। তুলাইহার গোত্রের যোদ্ধারা তুলাইহার তাঁবুর চতুর্দিকে জমা হতে থাকে। এদিকে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কর্মকাণ্ড দেখছিলেন। তুলাইহার তাঁবুর সাথে একটি ঘোড়া এবং একটি ওট প্রস্তুত করা ছিল। গোত্রের লোকেরা এই মুহূর্তে করণীয় কি তা তার কাছে জানতে চায়। তাদের প্রশ্নের কোনো উত্তর না দিয়ে তুলাইহা ঘোড়ার পিঠে চেপে বসে। তাঁবুতে তার স্ত্রীও ছিল। সে ওটের পিঠে আরোহণ করে। তুলাইহা তার গোত্রের সমবেত লোকদের উদ্দেশ্যে বলে, ভাই সব, যাদের পলায়নের ব্যবস্থা আছে তারা এখনই স্ত্রী পুত্র নিয়ে আমার মতো পালিয়ে আত্মরক্ষা করো। এরপর সে আর দেরি করে না, জলদি ঘোড়া ছুটিয়ে দেয়। এভাবে এক মিথ্যুক ও ভণ্ড নবীর ফিতনার পরিসমাপ্তি ঘটে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে
তার বায়াত নিয়ে তোলাইহা মুসলিম হয়ে যায়। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সফল অভিযান চালিয়ে যেতে থাকেন। তিনি ইতিমধ্যে আরও কয়েকটি গোত্রকে অনুগত করেন এবং ধর্মান্তরের অপরাধে তাদের অনেককে কঠোর শাস্তি দেন। তাদের উপর বিভিন্ন বিধি নিষেধ আরোপ করেন। ইসলাম থেকে যারা দূরে সরে গিয়েছিল তাদেরকে পুনর্বার ইসলামে দীক্ষিত করেন। তিনি তোলাইহার নবুওয়াতকে চিরতরে মাটির সাথে মিশিয়ে দেন এবং চরম মুসলিম বিদ্বেষী ওয়াইনা পালিয়ে সুদূর ইরাকে গিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে, কিন্তু তার প্রেতাত্মা ঠিকই থেকে যায়। সালমা নামে এক নারীর রূপ নিয়ে তার এই প্রেতাত্মা সামনে আসে। ওই নারীর পূর্ণ নাম উম্মে জামাল সালমা বিনতে মালিক। বনু ফারাজার খানদানি বংশের প্রখ্যাত মহিলা উম্মে কারফার মেয়ে ছিল এই সালমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় একটি ঘটনা ঘটেছিল যার সাথে এই সালমা জড়িত ছিল। হযরত যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বনু ফারাজার এলাকায় একবার গিয়েছিলেন। গোত্রটি ছিল চরম মুসলিম বিদ্বেষী। ওয়াদিউল কুরা নামক স্থানে হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বনু ফারাজার কিছু লোকের সামনে পড়ে যান। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কয়েকজন মাত্র ছিল। বনু ফারাজার লোকেরা তাদের সবাইকে নির্মমভাবে হত্যা করে। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গুরুতর আহত হয়ে কোনো রকম পালিয়ে মদিনায় আসতে সক্ষম হন। তিনি সুস্থ হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নেতৃত্বে একটি নিয়মতান্ত্রিক সেনাবহর বনু ফারাজাকে শিক্ষা দেওয়ার জন্য পাঠিয়ে দিয়েছিলেন। মুসলিম সেনাবহর বনু ফারাজার প্রতিরোধ শক্তি গুঁড়িয়ে দেয়, শোচনীয়ভাবে তাদেরকে পরাজিত করে তাদের অনেককে খতম করে এবং কিছু লোককে যুদ্ধবন্দী করে। ওইবার বড় রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছিল। যুদ্ধবন্দীদের মধ্যে উম্মে করফা ফাতেমা বিনতে বদরও ছিল। তার এই বিষয়ে বড় খ্যাতি ছিল যে সে নিজ গোত্র ছাড়াও অন্যান্য গোত্রদেরকে মুসলিমদের বিরুদ্ধে উত্তেজিত করত। তাকে মদিনায় এনে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়। তার সাথে ছিল তার নাবালিকা কন্যা সালমা। কন্যাটিকে উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে সোপর্দ করা হয়। তাকে তিনি বেশ আদর যত্নে লালন পালন করেন, কিন্তু মেয়েটি সবসময় উদাসীন আর ভারাক্রান্ত হয়ে থাকত, যে কারণে একসময় হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দয়া করে তাকে আজাদ করে দেন। সালমাকে আজাদ করে দেওয়ার কারণে তার উচিত ছিল মুসলিমদের প্রতি কৃতজ্ঞ থাকা, কিন্তু সে মুসলিমদের প্রতি কৃতজ্ঞ হওয়ার পরিবর্তে নিজের মাতৃহত্যার প্রতিশোধ স্পৃহা মনের গহীনে লালন করতে থাকে এবং এই উদ্দেশ্যে যুদ্ধবিদ্যা অর্জন করতে মনোনিবেশ করে। সর্দার গোত্রের হওয়ায় অতি অল্প সময়ে সে সমর জ্ঞানে পারদর্শী হয়ে ওঠে। নেতৃত্ব দেওয়ার যোগ্যতাও সে লাভ করে। সে মুসলিমদের বিরুদ্ধে একটি বাহিনী তৈরি করে মদিনায় আক্রমণের জন্য ফুঁসতে থাকে, কিন্তু ইতিমধ্যে মুসলিম বাহিনী এক বিরাট সমর শক্তিতে পরিণত হওয়ায় সালমা মদিনার কাছে ঘেঁষতে সাহস পায় না। সে দূর থেকে লম্ফ দিতে থাকে মাত্র। তুলাইহা এবং ওয়াইনা তারা দুজনে পরাজিত হলে সালমা দৃশ্যপটে হাজির হয়। সালমার মা ছিল ওয়াইনার চাচাতো বোন। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যে সকল গোত্রের সংঘর্ষ হয় তাদেরকে চড়া মূল্য দিতে হয়েছিল। হতাহতের সংখ্যা ছিল প্রচুর। যারা কোনো রকমে প্রাণে বেঁচে যায় তারা বিক্ষিপ্ত ও ছত্রভঙ্গ হয়ে পড়ে। গাতাফান, তাই, বনু সালিম এবং হাওয়াজিন গোত্রের অনেকেই এ সময় সালমার কাছে এসে সমবেত হয়। তারা প্রস্তাব করে সালমা তাদের সঙ্গ দিলে তারা মুসলিমদের থেকে প্রতিশোধ গ্রহণ করতে জীবন বাজি রাখবে। সালমা সুযোগের অপেক্ষায় ছিল। সে রাজি হয়ে যায়। অল্প দিনের মধ্যে সে নিজের বাহিনী প্রস্তুত করে মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনার উদ্দেশ্যে রওনা হয়ে যায়। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এ সময় বুজাখায় অবস্থান করছিলেন। এখানেই তিনি তোলাইহার ভণ্ডামির জবনিকাপাত ঘটান। তিনি গোয়েন্দা মারফত জানতে পারেন যে বনু ফারাজার সৈন্যরা আবার সংগঠিত হয়ে আসছে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পুনরায় তার বাহিনীকে রণসাজে সজ্জিত করে বিন্যস্ত করেন। একজন মা ওটে চড়ে আগে আগে থেকে চিৎকার করে করে যেভাবে তার সৈন্যদেরকে অনুপ্রাণিত করে, ঠিক তেমনি সালমাও তার সৈনিকদের আগে আগে ছিল। তার আশেপাশে তলোয়ার এবং বর্ষা সজ্জিত 100 অস্ত্রারোহী ছিল। সালমার নিরাপত্তায় এরা ছিল জীবন্ত মানব ঢাল। সালমার নেতৃত্বাধীন বাহিনী অমিত বিক্রমে অগ্রসর হচ্ছিল এবং রণাঙ্গন কাঁপিয়ে তারা হুঙ্কার ছাড়ছিল।
হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শত্রুদের আরও নিকটে আসার অপেক্ষা করেন না। তার বাহিনীতে সংখ্যা ছিল অনেক কম। তিনি শত্রু বাহিনীকে বিন্যস্ত হওয়ার সুযোগ দেওয়ার পক্ষপাতী ছিলেন না, বরং নিজেই অগ্রসর হয়ে হুঙ্কার দিতে দিতে শত্রুর উপর ঝাঁপিয়ে পড়েন। তিনি জানতেন শত্রু সৈন্য সফর করার দরুন ক্লান্তিতে অবসন্ন। তিনি শত্রুর শারীরিক দৈন্যতার এই দুর্বল পয়েন্ট থেকে পুরোপুরি ফায়দা হাসিল করতে সচেষ্ট হয়ে ওঠেন। এদিকে 100 দুর্ধর্ষ অস্ত্র বাহিনীর নিপুণ প্রহরায় থেকে সালমা উত্তেজনাকর বাক্যের মাধ্যমে সৈন্যদের প্রেরণা চাঙ্গা ও উজ্জীবিত করছিল। ঐতিহাসিকগণ লিখেছেন, বনু ফারাজা খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আক্রমণ বীর বিক্রমে প্রতিহত করে দেয়। সৈন্য কম হওয়ার কারণে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থা ক্রমেই নাজুক হতে থাকে। অপরদিকে দুশমনদের উদ্দীপনা লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে। সালমার হুঙ্কার আর উত্তেজনাকর শব্দ জ্বলন্ত হাড়িতে তেল ছিটিয়ে দেওয়ার মতো অবস্থা সৃষ্টি করে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিস্থিতি অনুকূলে আনতে এ সময় নতুন পরিকল্পনা গ্রহণ করেন। সালমার নেতৃত্বই যেহেতু বনু ফারাজাকে এভাবে বীরত্বের অগ্নি ঝরাতে অনুপ্রাণিত করছিল, তাই তিনি সালমাকে হত্যা করার মাধ্যমে তাদের এই প্রেরণার মূলে কুঠারাঘাত চালাতে চান। তিনি বাছাইকৃত কয়েকজন যোদ্ধাকে সালমার নিরাপত্তা বেষ্টনী ভেঙে তাকে ওর থেকে ফেলে দিতে নির্দেশ দেন। সালমার নিরাপত্তা বাহিনীও ছিল দুর্ধর্ষ। তারা খালিদের বাহিনীকে কাছেই ঘেঁষতে দিতে চায় না। মুসলিম জানবাজরা এই কৌশল অবলম্বন করে যে তারা নিরাপত্তা বাহিনীর এক একজনকে পৃথক করে হত্যা করতে থাকে। এই প্রক্রিয়ায় তার নিরাপত্তা বেষ্টনী এক পর্যায়ে ভেঙে পড়ে। তারপরও কারো পক্ষে সালমা পর্যন্ত যাওয়া সম্ভব হচ্ছিল না। আহত হয়ে অনেকেই পেছনে ফিরে আসতে বাধ্য হয়। তবে এভাবে হামলা চালাতে চালাতে একটা সময় 100 নিরাপত্তা কর্মীর সকলেই নিহত হয়ে যায়। এজন্য অবশ্য খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও বিপুল ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয়। পথ নির্বিঘ্ন হয়ে গেলে মুসলিম মুজাহিদরা তরবারি দিয়ে সালমার ওটের হাওদার রশি কেটে দেয়। হাওদাটি সালমাকে নিয়ে নিচে পড়ে যায়। মুজাহিদরা হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে পরবর্তী নির্দেশের জন্য তাকায়। সালমাকে বন্দী না হত্যা করবে তা তারা জানতে চাচ্ছিল। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের ইশারায় বুঝিয়ে দেন তাদের কর্তব্য সম্পর্কে। ইশারা পেয়ে একজন মুজাহিদ এক কোপে সালমার মস্তক ধড় থেকে বিচ্ছিন্ন করে দেন। নেত্রীর এরকম মর্মান্তিক মৃত্যুতে বনু ফাজারার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রতিরোধের পথ ছেড়ে তারা এবার পলায়নের পথ ধরে। অগণিত লাশ আর অসংখ্য আহত মানুষকে পেছনে ফেলে তারা পালিয়ে যায়। মদিনা থেকে প্রায় 275 মাইল উত্তর পূর্বে অবস্থিত একটি গ্রামের নাম ছিল বাতাহ বা বুতাহ। এখানে কয়েকটি বেদুইন পরিবার বসবাস করত। এটা উল্লেখযোগ্য কোনো গ্রাম ছিল না। সন্ধানী দৃষ্টিতে নজর বুলালে কতিপয় এমন আলামত পাওয়া গেল যা প্রমাণ করে যে এখানে কোনো এক নগরী গড়ে উঠেছিল। 14 শতাব্দী পূর্বে বাস্তবেই এই গ্রামে একটি শহর ছিল। এই শহরের নাম ছিল বাতাহ বা বুতাহ। নামসহ শহরটি আজও আছে, তবে শহরের সীমানা ছোট এবং সংকীর্ণ হতে হতে তা একসময় গ্রামে পরিণত হয়। শহরের বাসিন্দারা সুদর্শন, বীর এবং নির্ভীক ছিল। তারা কথা বলতো কবিতার ছন্দে। মহিলারা অত্যন্ত রূপবতী এবং পুরুষেরা কমনীয় ছিল। এটি ছিল একটি শক্তিশালী গোত্র। বনু তামিম নামে তারা পরিচিত ছিল। বনু ইয়ারবু নামেও একটি গোত্র ছিল, কিন্তু স্বতন্ত্র কোনো গোত্র না বলে এটাকে বনু তামিমেরই একটা অংশ বলা যায়। এই গোত্রের সর্দার মালিক বিন নুয়াইরা। বনু তামিমের সকলের মাঝহাব এক ছিল না। বিভিন্ন ধর্ম ও মতবাদে এরা বিশ্বাসী ছিল। তাদের কেউ কেউ আগুনের পূজা করত, আবার কেউ কেউ কবরের পূজাও করত। তবে অধিকাংশই ছিল মূর্তি পূজারী। অনেকে আবার খ্রিস্ট ধর্মও গ্রহণ করেছিল। দানশীল, অতিথিপরায়ণ এবং বীর হিসেবে এই গোত্রের সুনাম ছিল। যে সমস্ত গোত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের পয়গাম পাঠান, তাদের মধ্যে বনু তামিম ছিল উল্লেখযোগ্য। ইসলামের সুসংগঠিত ও তার বহুল প্রচার প্রসারের স্বার্থে বনু তামিমের মতো শক্তিধর ও প্রভাবশালী গোত্রকে
ইসলামের আওতায় নিয়ে আসা ছিল অত্যন্ত জরুরি। এই বনু তামিম গোত্রের ইসলাম গ্রহণের পটভূমি যেমন ঘটনা নির্ভর তেমনি চমকপ্রদ। আলোচনা সংক্ষিপ্ত করার স্বার্থে এখানে এতটুকু জানাই যথেষ্ট যে দীর্ঘ মেহনতের পর বনু তামিমের অধিকাংশ লোকই ইসলামের ছায়াতলে চলে আসে। এদের মধ্যে মালিক বিন নুয়াইরা ছিল ব্যতিক্রম ধর্মী ব্যক্তিত্ব ও স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী। এত সহজে নিজের ধর্মমত পরিহারের পাত্র সে ছিল না, কিন্তু বনু তামিমের অধিকাংশ লোক মুসলিম হয়ে যাওয়ায় সে নিজের গ্রহণযোগ্যতা ও নেতৃত্ব ধরে রাখতে ইসলাম গ্রহণ করে নেয়। বড় প্রভাবশালী এবং বিশেষ ব্যক্তিত্বের অধিকারী হওয়ায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বুতাহ এর প্রশাসক হিসেবে নিযুক্ত করেন। এলাকার জাকাত, ওসর সহ অন্যান্য কর, ভ্যাট ইত্যাদি আদায় করে মদিনায় প্রেরণ করা ছিল তার অন্যতম দায়িত্ব। প্রখ্যাত ঐতিহাসিক বালাজুরি ও মুহাম্মদ হুসাইন হাইকাল লিখেছেন, মালিক বিন নুয়াইরা বড়ই সুদর্শন ও ঈর্ষণীয় চেহারার অধিকারী ছিল। গঠনশৈলী ছিল অপূর্ব এবং আকর্ষণীয়। মাথার চুল ছিল লম্বা, নয়নাভিরাম। দুর্ধর্ষ যোদ্ধারাও তার কাছে নতি স্বীকার করতে বাধ্য হতো। তিনি ছিলেন একজন স্বনামধন্য কবি, সুমিষ্ট কণ্ঠস্বর ও হৃদয়স্পর্শী সুরের অধিকারী। দোষ বলতে যা তার মধ্যে ছিল তা হল চরম আত্মগৌরব ও অহংকারবোধ। নিজের গোত্রসহ পুরো বনু তামিমে তার বিরাট মর্যাদা আর ব্যক্তিত্বই ছিল এর একটি বড় কারণ। দ্বিতীয় কারণ হিসেবে ছিল ব্যতিক্রম ধর্মী পুরুষ সুলভ সৌন্দর্য ও অন্যান্য গুণাবলী। এগুলোর জাদুই অন্যদেরকে গভীরভাবে প্রভাবিত করত। অসংখ্য নারীর সাথে মালিক বিন নুয়াইরার ছিল প্রগাঢ় সম্পর্ক। যুবতী নারীরা তার সান্নিধ্য ও ছোঁয়া পেতে ব্যাকুল হয়ে পড়ত। এ ব্যাপারে মালিক বিন নুয়াইরা ছিল বড়ই ধূর্ত প্রকৃতির। সে নারীদেরকে কাছে টানত, কিন্তু বিবাহের বন্ধনে কাউকে জড়াত না। সাময়িক সম্পর্কে তাদের মন ভরিয়ে দিত। সে তাদের এই বলে আশ্বস্ত করত যে সাময়িক সম্পর্কতেই তারা বিরাট মর্যাদার অধিকারিণী হয়ে যাবে। গোত্রের এমন কোনো নারী ছিল না যার অন্তরে মালিক বিন নুয়াইরার প্রতি ভালোবাসা ও কামনা ছিল না। যে কোনো নারীর হৃদয় সে অনায়াসে জয় করে নিতে পারত। তার আধা পলক চাহনি আর এক ফালি হাসি ছিল এর জন্য যথেষ্ট। বনু তামিমের জনৈক ব্যক্তির নাম ছিল আল মিনহাল। মানুষের কাছে এই লোকটি তেমন পরিচিত ছিল না। সামাজিক মর্যাদা বা প্রতিপত্তি বলতেও তার তেমন কিছুই ছিল না। তার এক কন্যা ছিল যে 16 বছরে পদার্পণ করেছিল। স্বাস্থ্য ছিল নিটোল ও ভরাট। সারা শরীরে ছিল সৌন্দর্যের বাহার। একজন পরিপূর্ণ তরুণী, নাম লায়লা। যুবতী এই কন্যার বদৌলতে আল মিনহাল শূন্য থেকে নায়ক বনে যায়। সমাজে আল মিনহালের কদর ও মর্যাদা বেড়ে যায়। মানুষ শ্রদ্ধার সাথে তার কথা স্মরণ করতে থাকে। যৌবনের চৌহদ্দি না পেরোতেই লায়লার অঙ্গ থেকে যেন সৌন্দর্য ঝরে পড়তে থাকে। মানুষ চলাচল থামিয়ে চোখ কপালে তুলে অবাক বিস্ময়ে তার রূপের ঝলক দেখতে থাকে। কাছে থেকে এক পলক দেখার জন্য উৎসুক জনতা অধীর হয়ে রাস্তায় দীর্ঘক্ষণ অপেক্ষা করত। লায়লা রাস্তায় নেমে আসলে ওই রাস্তায় লোকজনের ভিড় জমে যেত। দূর দূরান্ত থেকে লোকেরা এসে সমবেত হতো লায়লার বাড়ির আঙিনায় এবং আশেপাশের রাস্তায়। তাদের সবার উদ্দেশ্যই ছিল লায়লার উপচে পড়া সৌন্দর্য আর রূপ এক নজর দেখে চোখের তৃষ্ণা নিবারণ করা। ঐতিহাসিক ইস্পাহানি বিভিন্ন ঐতিহাসিক ও তৎযুগের প্রাপ্ত পাণ্ডুলিপির বরাত দিয়ে লিখেছেন, আল্লাহ তাআলা লায়লাকে অপরূপ সৌন্দর্য মণ্ডিত করে সৃষ্টি করেছিলেন। তার হরিণ আঁখি এত আকর্ষণীয় আর হৃদয়গ্রাহী ছিল যে কারো প্রতি তাকালেই সে বিমোহিত হয়ে যেত। লায়লা সবসময় এমন পোশাক পরত যাতে হাঁটুর নিচের অংশ খোলা থাকত। ঐতিহাসিকগণ বলেন তার পায়ে অস্বাভাবিক আকর্ষণ ছিল। তার হাতগুলো ছিল চমৎকার। সে নিজের চুল সবসময় উড়িয়ে রাখত। তার স্বর্ণালী চুল আর তার উজ্জ্বল চমকে যেন জাদু জড়িয়েছিল। তবে এত কিছুর মাঝেও একজন মাত্র ব্যক্তি ছিল যে কখনো লায়লার দিকে ফিরেও তাকাত না। সেই একমাত্র ব্যক্তি ছিল মালিক বিন নুয়াইরা। একবার এমন ঘটেছে যে
লায়লা মালিকের কাছ দিয়ে অতিক্রম করে যাচ্ছিল, কিন্তু মালিক চোখ তুলে তাকে দেখেনি এবং লায়লাও মালিকের দিকে তাকায়নি। আরেক দিনের ঘটনা, লায়লা তার উটনীকে পানি পান করিয়ে আনছিল। পথিমধ্যে এক মহিলার সাথে তার সাক্ষাৎ হয়। মহিলাটি ছিল মালিক বিন নুয়াইরার একান্ত পরিচারিকা। সে লায়লার গতি রোধ করে দাঁড়ায়। পরিচারিকা তাকে বলে, ও হে লায়লা, নিঃসন্দেহে তুমি আরও গর্ব করতে পারো। এমন লোক কেউ কি আছে যে তোমার পায়ের নখ পর্যন্ত চুমু দিতে প্রস্তুত নয়? লায়লা মুচকি হেসে বলে, তোমার মনিব কি তোমাকে কোনো কবিতা মুখস্থ করে পাঠিয়েছে? আমার ধারণা কি সত্য নয় যে তোমার মনিব তোমাকে আমার জন্য কোনো পয়গাম দিয়ে পাঠিয়েছে? আমি পুরুষের চোখের ভাষায় তার হৃদয়ের কথা পড়ে নিতে পারি। মধ্যবয়সী পরিচারিকা বিস্মিত হয়ে বলে, খোদার কসম, তুমি অল্প বয়সেই বিচক্ষণ হয়ে গেছ, জ্ঞানী ব্যক্তির মতো কথা বলছ। যদি তুমি বাস্তবেই আমার চোখে আমার মনিবের পয়গাম দেখতে পেয়ে থাকো, তবে বলো তোমার জবাব কি? সে তোমার জন্য উন্মুখ ও পাগলপাড়া হয়ে আছে। লায়লা গম্ভীর কণ্ঠে বলে, এই এলাকায় এমন কোনো পুরুষের নাম বলতে পারো যে আমার জন্য ব্যাকুল নয়? পরিচারিকা বলে, কিন্তু আমার মনিবের ব্যাপারটা কিন্তু একটু আলাদা। লায়লা বলে, পার্থক্য বলতে যেটা আছে তা হলো সে অন্যদের মতো আমার দিকে তাকিয়ে থাকে না। আর আমার ভালো করেই জানা আছে সে কেন আমার দিকে তাকায় না। সে চায় আমি যেন তার দিকে তাকাই। সে নিজেকে খুব সুদর্শন মনে করে। তাকে বলে দিও তার আশা কোনোদিনও সফল হবে না। লায়লা কোনোদিনও তার দিকে তাকাবে না। পরিচারিকা বলে, এটা কি তোমার জন্য সৌভাগ্যের ব্যাপার নয় যে মালিক বিন নুয়াইরার মতো লোক তোমার পানি প্রার্থী? তিনি তোমার পদতলে স্বর্ণের স্তূপ জমা করে দেবেন। লায়লা বলে, তাকে বলো স্বর্ণ নয়, আমার পায়ে এসে মাথা রাখতে। কিসের বলে সে এভাবে পয়গাম পাঠাতে সাহস করল তুমি জানো? কারণ সে সর্দার। আমার পিতা তার কাছে কিছুই নয়। সে এভাবে প্রস্তাব দিয়ে আমাকে অপমান করেছে। পরিচারিকা জিজ্ঞাসা করে, তবে কি তুমি অন্য কাউকে ভালোবাসো? লায়লা জোরে হেসে ওঠে। সে মুখে কিছুই বলে না। পরিচারিকা নিরুত্তাপ কণ্ঠে জিজ্ঞাসা করে, তাহলে তাকে আমি কি জানাবো? লায়লা বলে, যা কিছু বলার তা আমি বলেছি। সাথে এটুকুও তাকে বলবে যে আমি এক রাতের জ্বলন্ত মশাল নই। আমি কেবল তার হব যে সারা জীবন আমাকে তার প্রদীপ হিসেবে রাখবে। মালিক বিন নুয়াইরার কানে লায়লার এরকম তীর্যক জবাব গেলে তার এতদিনের যে দম্ভ আর অহংকার ছিল তা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। পরিচারিকা তার অস্থিরতা দেখে সান্ত্বনার সুরে বলে, মনিব, লায়লা আর কি এমন? একটি সাধারণ মেয়ে মাত্র, শাহজাদি তো আর নয়। তার বিবাহের সিদ্ধান্ত তার পিতা নেবে। তার পিতাকে বলুন। মালিক বিন নুয়াইরা বলে, আমি দেহ নয়, লায়লার হৃদয় চাই। আরেকদিন মালিক নিজেই লায়লার কাছে গিয়ে তার প্রেম ভিক্ষা চায়। লায়লা তাকে জানায়, আমি আপনাকে হুমকি কিংবা অপমান করিনি। আমি শুধু একথা বলতে বা বোঝাতে চেয়েছি যে আমি ওই ফুল নই যা এক রাতের জন্য ফোটে আর পরের দিন ম্রিয়মান হয়ে ঝরে পড়ে। আগেই লায়লা মালিকের দম্ভ চূড়ায় আঘাত এনেছিল। এবার তার অহমিকার চূড়া লায়লার পদাঘাতে হুড়মুড় করে ভেঙে পড়ে। লায়লা তার আত্মগৌরব দুই পায়ে দোলে নিশ্চিহ্ন করে দেয়। অতঃপর একসময় তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। বনু তামিম লায়লাকে উম্মে তামিম উপাধিতে ভূষিত করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের খবর পেয়েই মালিক বিন নুয়াইরা মদিনা থেকে দৃষ্টি ঘুরিয়ে নেয়। সে স্পষ্ট ভাষায় জানিয়ে দেয় সে পরিস্থিতির চাপে পড়ে ইসলাম স্বীকার করেছিল, কিন্তু হৃদয় থেকে ঈমান আনেনি। এলাকা থেকে জাকাত, ট্যাক্স, ওশর ইত্যাদি কর আদায় করে সে নিজের গৃহে জমা করে রেখেছিল। কয়েকদিনের মধ্যেই তা মদিনায় পাঠানোর কথা ছিল, কিন্তু রাসূলুল্লাহর ইন্তেকালের সংবাদ পেয়ে সে তা মদিনায় না পাঠিয়ে এলাকার লোকদের ঘরে ঘরে ফেরত পাঠিয়ে দেয় এবং পরাধীনতার নাগপাশ ছিন্ন করার ঘোষণা দেয়। মালিক সমবেত জনতাকে বলে, এখন থেকে তোমরা স্বাধীন। আমি মদিনার গোলামের জিঞ্জির গলা থেকে নামিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছি।
এখন যা কিছু উপার্জন করবে সব নিজেরাই ভোগ করবে, তোমাদেরকে কোনো কর দেয়া লাগবে না। সমবেত জনতা মাল সম্পদ ফিরে পেয়ে এবং ভবিষ্যতে তাদের ট্যাক্স মৌকুফের আনন্দে গগন বিদারী স্লোগান তুলতে থাকে। মদিনার সাথে সম্পর্ক ছিন্ন করে পুনরায় গোত্রের স্বাধীন অধিপতি হওয়ায় মালিকও বেজায় খুশি ছিল, কিন্তু তার এই খুশি বেশি দিন স্থায়ী হয় না। পার্শ্ববর্তী 2-3টি গোত্রের নেতারা মালিককে জানিয়ে দেয় যে সে মদিনার সাথে সম্পর্ক ছিন্ন করে কাজটি মোটেও ঠিক করেনি। মালিক তাদের কথায় কান না দিয়ে বরং উল্টো তাদেরকে নিজের সমমনা ও মদিনা বিরোধী করতে জোর প্রচেষ্টা চালায়, কিন্তু তার ভাষার জাদু এখানে চরম মার খায়। তাদেরকে সে কিছুতেই নিজের দলে ফেরাতে পারে না। তারা তাকে নৈতিক সমর্থন জানাতেও রাজি হয় না। জাকাত এবং অন্যান্য কর আদায়ের প্রশ্নে বনু তামিম প্রকাশ্যভাবে 3টি গ্রুপে বিভক্ত হয়ে পড়ে। প্রথম গ্রুপটি জাকাত সহ অন্যান্য কর নিয়মমতো আদায় করতে আগ্রহী ছিল। দ্বিতীয় গ্রুপটি মদিনার সাথে সব ধরনের যোগাযোগ ও সম্পর্ক ছিন্ন করতে ইচ্ছুক ছিল। আর তৃতীয় আরেকটি গ্রুপ ছিল যারা সিদ্ধান্তহীনতায় ভুগছিল। এই 3টি গ্রুপের মধ্যে পারস্পরিক মতভেদ ও ঘরোয়া বিবাদ ভীষণ গৃহযুদ্ধের আকার ধারণ করে। এমনই একটা টানটান উত্তেজনাকর মুহূর্তে মহিলা ভণ্ডনবী সাজা নিজের সৈন্যদেরকে নিয়ে এখানে উপস্থিত হয়। সাজা সম্পর্কে আমরা ইতিপূর্বে আলোচনা করেছি। সে নবুয়াত দাবি করে মুসলিমদের বিরুদ্ধে এক বিরাট সেনাবাহিনী গড়ে তুলেছিল। সাজা মদিনার বিরুদ্ধে শক্তি সঞ্চয় ও সৈন্য বৃদ্ধির উদ্দেশ্যকে সামনে রেখে মালিক বিন নুয়াইরার গোত্র বনু ইয়ারবু অধ্যুষিত এলাকায় এসে ছাউনি ফেলে। সাজা গোত্রপ্রধান মালিক বিন নুয়াইরাকে ডেকে তার আগমনের উদ্দেশ্য জানিয়ে দেয় যে সে মদিনা আক্রমণ করতে ইচ্ছুক। সাজা অভিমত ব্যক্ত করে বলে, আমার সৈন্যদের সাথে আপনার গোত্রের সামরিক বাহিনী যুক্ত করে দিলে সম্মিলিতভাবে আমরা মুসলিমদেরকে চিরতরে উৎখাত করতে পারব। বনু ইয়ারবুর সাথে আমার সম্পর্কের কথাও আপনার অজানা নয়। মালিক বিন নুয়াইরা গদগদ কণ্ঠে বলে, খোদার কসম, আমি আপনাকে পূর্ণ সমর্থন ও সার্বিক সহায়তা দিতে প্রস্তুত আছি, কিন্তু আমার একটা পূর্ব শর্ত আছে। আসলে এটা কোনো শর্ত নয়, বরং আমাদের স্বার্থ সংশ্লিষ্ট একটি জরুরি বিষয়। আপনি হয়তো ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে বনু তামিমের বিভিন্ন গোত্রে শত্রুতা ভাব সৃষ্টি হয়েছে। তাদেরকে সমঝোতার প্রস্তাব দিয়ে একটি ঐক্য ফ্রন্ট তৈরি করতে হবে, অতঃপর সম্মিলিত শক্তি নিয়ে মদিনা আক্রমণ করতে হবে। যদি তারা আমাদের সমঝোতা প্রস্তাবে সাড়া না দেয়, তবে তাদেরকে উচ্ছেদ ও নিশ্চিহ্ন করতে হবে, কারণ তাদেরকে হত্যা না করলে তারা এখানেই আমাদের বিরোধী হয়ে উঠবে। তাদের মাঝে মদিনার প্রতি অনুগত অনেকেই আছে। তারা খাঁটি মুসলমান, আন্তরিক ও সত্যিকার অর্থেই তারা ইসলাম গ্রহণ করেছে এবং তার উপর যে কোনো মূল্যে তারা টিকে থাকবে। ফলে তাদেরকে জীবিত রেখে আমাদের পক্ষে সামনে অগ্রসর হওয়াটা হবে আত্মহত্যার শামিল। এখানে একটি বিষয় হচ্ছে, মদিনা পরাস্ত হলো কি হলো না, এটা মালিকের মূল উদ্দেশ্য ছিল না, বরং তার প্রাথমিক লক্ষ্য ছিল মদিনাকে ইস্যু করে সাজাহ যে বাহিনী নিয়ে এসেছে সেই বাহিনীর সহযোগিতা নিয়ে বনু তামিমের মুসলিম ও অপর বিরুদ্ধবাদীদের সমূলে বিনাশ করে গোটা গোত্রের একচ্ছত্র আধিপত্য ও নিরঙ্কুশ নেতৃত্ব নিশ্চিত করা। ঐতিহাসিকরা লিখেছেন, সাজাহ মালিক বিন নুয়াইরার পুরুষসুলভ সৌন্দর্যে বিমুগ্ধ হয় এবং তার বুদ্ধিদীপ্ত ব্যক্তিত্বে দারুণ প্রভাবিত হয়। সে মালিকের প্রস্তাব তৎক্ষণাৎ সমর্থন করে। নিজেদের স্বাক্ষর সম্বলিত সন্ধিপত্র সকল গোত্রপ্রধান বরাবর তারা পাঠিয়ে দেয়। মদিনা হামলাকে সামনে রেখেই যে এই সন্ধি প্রস্তাব, তা বড় হরফে উল্লেখ করে দেয়া হয়। মাত্র একজন গোত্রপ্রধান ওকি ইবনে মালিক এই সন্ধি প্রস্তাবে সাড়া দেয়। অন্যরা তাদের সাথে সমঝোতায় আসতে অস্বীকার করে। ফলে সাজাহ, মালিক এবং ওকি এর সম্মিলিত বাহিনী অন্যান্য গোত্রের উপর ঝাঁপিয়ে পড়ে। ঘোরতর যুদ্ধ শুরু হয়। দানশীলতা, আতিথেয়তা এবং বীরত্বের জন্য প্রসিদ্ধ বনু তামিম গোত্র নিজেদের মধ্যে
বন্য, হিংস্র এবং ভয়ঙ্কর সংঘাতে জড়িয়ে পড়ে। যুদ্ধের দাবানলে গোটা বসতি উজাড় হয়ে যায়। খুনের দরিয়া সৃষ্টি হয়। লাশ ভূমিতে পরিণত হয় মরুভূমি। লায়লা সদর দরজায় মহিলাদের আহাজারি আর কাতর ধ্বনি শুনতে পায়। সে ঘরের কাজ ফেলে দ্রুত ছুটে আসে। সেখানে কিছু মহিলা শোকাহত হয়ে করুণ সুরে কান্না করছিল। লায়লা উদ্বেগের সাথে জানতে চায়, তবে কি আমি বিধবা হয়ে গেলাম? তোমরা মালিক বিন নুয়াইরার লাশ আনোনি তো? লায়লাকে দেখে মহিলাদের কান্নার আওয়াজ আরো বেড়ে যায়। তারা চিৎকার করে করে বুক চাপড়ে কাঁদতে থাকে। 3 জন মহিলার কোলে কচি শিশুর লাশ ছিল। শিশুদের লাশ যে কাপড়ে ঢাকা ছিল সেটাও ছিল রক্তমাখা। এক মহিলা কোলের রক্তস্নাত লাশ লায়লার সামনে এগিয়ে দিয়ে চিৎকার করে বলে, ওহে লায়লা, তুমি যদি নারী হও তাহলে তুমি তোমার স্বামীর হাত এঁটে ধরতে, যেন তোমার স্বামীর হাত কোনো শিশুর রক্তে রঞ্জিত না হয়। আরেক মহিলা কোলে ধরা শিশুর লাশ লায়লার সামনে এগিয়ে দিয়ে বলে, এই দেখো, এ আমার সন্তানের লাশ। আরও বেশ কয়েকজন নারী নিজেদের সন্তানের লাশ লায়লার সামনে এগিয়ে দেয়। আরেক মহিলা তার নিজের 2 সন্তানকে লায়লার সামনে দাঁড় করিয়ে বলে, এরা চিরদিনের জন্য এতিম হয়ে গেছে। লায়লা কিং কর্তব্য বিমূঢ় আর নির্বাক হয়ে শুধু ফেল ফেল করে তাকিয়ে থাকে। নৃশংস এই দৃশ্য দেখার জন্য সে প্রস্তুত ছিল না। চোখের সামনে এতগুলো শিশুর লাশ দেখে তার মাথা ঘুরে যায়। এদিকে লায়লাকে নীরব নিস্তব্ধ দেখে মহিলারা আরো ক্ষিপ্ত হয়ে ওঠে। তারা চতুর্দিক দিয়ে লায়লাকে ঘিরে ধরে আর ক্রুদ্ধ সিংহীর মতো গর্জন করতে থাকে। তারা তাকে ধিক্কার দিয়ে বলতে থাকে, তুমি একটা আস্ত ডাইনি, তোমার স্বামী একটা জল্লাদ, শাজাহ তোমার স্বামীর প্রেমিকা, শাজাহ তোমার সতীন, তোমার ঘরে আমাদের ঘরের লুণ্ঠিত মালামাল আসছে। মালিক বিন নুয়াইরা তোমাকে আমাদের বাচ্চার কাঁচা রক্ত পান করাচ্ছে। আমাদের সন্তানদেরকে কেটে টুকরা টুকরা করে নিক্ষেপ করলেও আমরা শাজাহকে নবী হিসেবে মেনে নেব না। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি আল্লাহর প্রেরিত রসূল। মহিলাদের এই চিৎকারে অল্পক্ষণের মধ্যেই সেখানে এলাকার অন্যান্য লোকেরা এসে জমায়েত হয়। মহিলাদের সংখ্যাই ছিল বেশি। লায়লা লজ্জায় অনুতাপে তার সুন্দর চেহারা 2 হাতে ঢেকে ফেলে। তার শরীর দুলতে থাকে। 2 জন মহিলা তাকে ধরে ফেলে, কিন্তু সে নিজেকে মূর্ছা যেতে দেয় না। মাথা এদিক ওদিক ঝাঁকি দিয়ে সে নিজেকে সামলে নেয়। অতঃপর ধীরে ধীরে শোক সন্তপ্ত নারীদের দিকে তাকিয়ে অশ্রুপাত করতে থাকে। লায়লা বলে, তোমাদের সন্তানদের রক্তের বদলা দেওয়ার ক্ষমতা আমার নেই। আমার সন্তান নিয়ে যাও, তাকে কেটে টুকরা টুকরা করে ফেলো। নারীরা বলতে থাকে, আমরা তো হিংস্র নরখাদক নই, আমরা ডাইনি নই। যুদ্ধের এই খেলা বন্ধ করাও, হত্যা লুটতরাজ বন্ধ করাও। তোমার স্বামী ওকি এবং সাজ্জাহ এর সাথে মিলে এই এলাকায় ব্যাপক লুটতরাজ চালাচ্ছে। লায়লা তাদেরকে আশ্বস্ত করে বলে, এই যুদ্ধ শীঘ্রই বন্ধ হয়ে যাবে। বাচ্চাদের লাশ ভেতরে আনো। শোকাহত মায়েরা নিজেদের সন্তানের লাশ ভেতরে নিয়ে যায়। লায়লা লাশগুলো ওই পালঙ্কে যত্নের সাথে শুইয়ে রাখে যেখানে সে আর মালিক একসাথে ঘুমুত। সে লাশগুলো এমনভাবে ঢেকে রাখে যে বাইরে থেকে বোঝার উপায় ছিল না যে এখানে বাচ্চাদের কয়েকটি লাশ শায়িত আছে। মালিক বিন নুয়াইরা লায়লা বলতে পাগল ছিল। সে ছিল রীতিমতো লায়লার পূজারী। লায়লার সৌন্দর্য তার উপর জাদুর মতো কাজ করত। কিন্তু এটা ছিল এমন এক যুদ্ধ যেখানে লায়লাকে সাথে রাখা মালিকের পক্ষে সম্ভব ছিল না। এদিকে লায়লার দুর্বার আকর্ষণ তাকে লায়লা থেকে বেশিক্ষণ দূরে থাকতে দিত না। যুদ্ধ নিকটবর্তী কোথাও হলে সে রাত্রে লায়লার সান্নিধ্যে চলে আসত। ঘটনাক্রমে ওই দিন রাতে মালিক ঘরে ফিরে আসে। লায়লাকে দেখা মাত্রই তার শরীরে শরাবের মতো নেশার উদয় হয়। মালিক ঘরে প্রবেশ করেই জিজ্ঞাসা করে, পালঙ্কে কি কেউ শায়িত? লায়লা জবাবে বলে, না, আপনার জন্য একটি উপঢৌকন ঢেকে রেখেছি, 3টি ফুল, কিন্তু তা ম্রিয়মান হয়ে গেছে, এই যা আর কি। মালিক ক্ষিপ্র গতিতে চাদর ধরে টান দেয় এবং এমন ভঙ্গিতে পিছে সরে আসে যেন
পালঙ্কে বিষধর সাপ দংশনের জন্য কুণ্ডলি পাকিয়ে বসে আছে। সে পিছনে ফিরে লায়লার দিকে তাকায়। লায়লা তির্যক মন্তব্য করে তাকে বলে, রক্ত পিপাসু হায়নার জন্য এর চেয়ে উত্তম উপঢৌকন আর কিছুই হতে পারে না। সে জানায় নিহত শিশুদের মায়েরা কেমন করে শোকাহত হয়ে তার কাছে এসেছিল এবং কি কি বলে গেছে তারা। এরপর লায়লা তার নিজের দুধের বাচ্চাকে মালিকের সামনে পেশ করে বলে, যান, একে নিয়ে যান। ওই শিশুগুলো এবং নিজের এই শিশুর রক্ত পান করে কলিজা ঠান্ডা করুন, নিজের রক্ত পিপাসা নিবারণ করুন। লায়লা আরও বলে, আপনি কি সেই মালিক বিন নুয়াইরা মানুষ যাকে সদা হাস্যময় বলে? এই কি আপনার বাহাদুরি আর বীরত্বের পরিচয় যে আপনি এক নারীর ফাঁদে পড়ে লুটতরাজ করে ফিরছেন? এতই বাহাদুর হলে মদিনায় গিয়ে আক্রমণ কেন করছেন না? এখানকার দুর্বল আর সাদাসিধা মুসলমানদের উপর কেন হাত তুলছেন? মালিক বিন নুয়াইরা কোনো সাধারণ লোক ছিল না। তার ব্যক্তিত্বের মাঝে এক ধরনের স্বতন্ত্র বিশেষত্ব ছিল যা অন্যদেরকে গভীরভাবে প্রভাবিত করত। তার জীবন অভিধানে ভর্ৎসনার কোনো শব্দ লেখা ছিল না। বিদ্রূপ কোনোদিন তার কানে পড়েনি। তার মাথা কোনোদিন কোনো কাজে অবনত হয়নি। কিন্তু আজকে সে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। লায়লা তাকে নীরবে দাঁড়িয়ে থাকতে দেখে বলে, এই কি আপনার গর্ব আর গৌরবের প্রতিফলন? এই নিষ্পাপ বাচ্চাদের লাশের উপর দাঁড়িয়ে গর্ব করতে পারবেন আপনি? এক নারী আপনার গর্ব অহংকার ধুলোয় মিশিয়ে দিয়ে আপনাকে খুনি আর ডাকাতের কাতারে এনে দাঁড় করিয়েছে। নিজের সন্তান আপনার কাছে রেখে আমি চলে যাচ্ছি। পিছন থেকে আমার পিঠেও একটা তীর বসিয়ে দিন। এতক্ষণে মালিক বিন নুয়াইরা গর্জন ছাড়ে, কিন্তু শেষ দিকে এসে তার কণ্ঠস্বর এমনিতেই নিচু হয়ে যায় এবং একজন অপরাধীর মতো তার কণ্ঠ থেকে আওয়াজ বের হয়ে আসে। সে বলে, আমি কোনো নারীর জালে ফেসে যাইনি। লায়লা বলে, মিথ্যে বলবেন না মালিক, আমি চলে যাচ্ছি। সাজাহকে এখানে নিয়ে আসুন। তবে মনে রাখবেন, আপনার নেতৃত্ব, সৌন্দর্য, কাব্যচর্চা এবং অন্যায় রক্তপাত এই নিহত বাচ্চাদের মায়েদের বুক ফাটা আর্তনাদ আর অভিযোগ থেকে আপনাকে রক্ষা করতে পারবে না। এ তো আপনার বিছানায় মাত্র 3টি লাশ। বসতিতে লুটতরাজ চালানোর সময় না জানি কত শত বাচ্চা এভাবে আপনার ঘোড়ার পদতলে পিষ্ট হয়েছে। আপনি শাস্তি থেকে কোনোভাবেই রেহাই পাবেন না। আপনারও একদিন রক্ত বইবে এবং আমি সেদিন অন্য কারো স্ত্রী হব। মালিক বিন নুয়াইরা কিঞ্চিত ঝুঁকে লায়লার দিকে তাকায়, যেন তার পিঠে কেউ খঞ্জর বসিয়ে দিয়েছে। সে ধীরে ধীরে পা ফেলে বাইরে বেরিয়ে যায়। মালিক রাতে আর ঘরে ফিরে আসে না। সকালে সূর্য উকি দেয়, কিন্তু আজকের সূর্য যেন অন্য দিনের সূর্য নয়, নিষ্প্রভ, নিস্তেজ আর ম্রিয়মান। সে আজ ঝলক নয়, মুঠো মুঠো বেদনা উপহার দেয়। ফ্যাকাশে রক্তহীন দেখা যায় তার চেহারা। যে সূর্য প্রতিদিন এই বুতাহ এলাকার জন্য হাসির কাকলি আর রূপের বাহার বয়ে আনত, আজ তার নিজের চেহারাই যেন ছিল পাংশু বর্ণ এবং তার চোখে যেন মৃত্যুর আতঙ্ক। সেখানকার প্রতিটি নারীর চেহারায় ছিল বেদনার ছাপ আর তাদের চোখ ছিল অশ্রু সজল। এটা ছিল বনু তামিমের উপর দিয়ে বয়ে যাওয়া লুটতরাজের ভয়াবহ টর্নেডোর ফসল। সূর্যের যে কিরণের জন্য বুতাহবাসী প্রতিদিন অপেক্ষমান থাকত, আজ সেই কিরণের জন্য কাউকে অপেক্ষমান দেখা যায় না। সূর্য আরেকটু উপরে উঠলে নিস্তব্ধ বুতাহ হঠাৎ সরব হয়ে ওঠে। চারিদিকে ছুটোছুটি আর হুলস্থুল পড়ে যায়। মায়েরা শিশুদের নিয়ে অন্তপুরে প্রবেশ করে, দরজার খিল এঁটে দেয়। যুবতী কন্যার সম্ভ্রম রক্ষায় অনেককে বসতি ছেড়ে অন্য জায়গায় চলে যেতে দেখা যায়। আত্মগোপনই ছিল তাদের উদ্দেশ্য। এলাকার বৃদ্ধরা কামান, তুনির এগুলো নিয়ে ছাদে ওঠে। যুবকরা বর্ষা এবং তলোয়ার বের করে পজিশন নিয়ে দাঁড়ায়। এসবের কারণ এই ছিল যে কে যেন চিৎকার করে সতর্ক করে বলছে শত্রু বাহিনী আসছে। সকলের আতঙ্কিত দৃষ্টি নিবদ্ধ ছিল দূরের গগন পবনে। বহু দূরে ধুলার মেঘমালা উড়তে দেখা যায়। ধুলার এমন প্লাবন সৃষ্টি কেবল কোনো সেনাবাহিনীর পক্ষেই সম্ভব। বুতাহ এর যুবকের সংখ্যা ছিল কম। অধিকাংশই মালিক বিন নুয়াইরার সাথে অন্য গোত্রের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়েছিল।
অল্প সংখ্যক যারা ছিল তারা চরম ভীত আর আতঙ্কিত হয়ে পড়েছিল। লায়লার শয়নকক্ষের পালঙ্কে তখনও 3 শিশুর লাশ পড়েছিল। বুতাহ হুলস্থুল পড়ে গেলে সেও নিজের শিশু বাচ্চাকে বুকের সাথে চেপে ধরে কেল্লা সদৃশ ঘরের ছাদে এসে দাঁড়ায়। সে বারবার কোলের বাচ্চার দিকে তাকায় এবং আদরে আদরে তাকে সিক্ত করতে থাকে। সম্ভবত তার মাঝে এই আশঙ্কার উদ্রেক হয় যে আসন্ন শত্রুরা হয়তো প্রতিশোধ নিতে আসছে, আর তারা নিজেদের বাচ্চা হত্যার প্রতিশোধ হিসেবে অবশ্যই আজকে তার বাচ্চাকে হত্যা করবে। ভূমি থেকে উৎক্ষিপ্ত ধুলা ধীরে ধীরে নিকটে আসে। ধুলার পর্দার ফাঁক দিয়ে ঘোড়া এবং ওট আবছা আবছা দেখা যায়। অজ্ঞাত একটা জায়গা থেকে প্রত্যয়দীপ্ত কণ্ঠ ভেসে আসে। কেউ একজন বলে ওঠে, সাবধান সাবধান বনু ইয়ারবু, হুঁশিয়ার, জীবন বাজি রাখবে, কিন্তু ভীত হবে না। আগন্তুক বাহিনী ধুলার আস্তরণ থেকে বেরিয়ে আরও এগিয়ে আসে। এলাকার কিছু লোক ঘোড়ায় চড়ে হাতে বর্শা এবং তলোয়ার নিয়ে আগত সৈন্যদের উদ্দেশ্যে এগিয়ে যায়। তাদের পরিণতি ছিল স্পষ্ট, কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে তাদেরকে এভাবে সশস্ত্র অবস্থায় এগিয়ে আসতে দেখে আগত সৈন্যদের বিন্যস্ত সারিতে কোনো ধরনের পরিবর্তনের আভাস দেখা যায় না, বরং তারা আরও এগিয়ে গিয়ে ওই সৈন্যদের সাথে মিশে তাদেরই অংশ হয়ে যায়। তারা স্লোগান তুলে বলে, ও আপনি মালিক বিন নুয়াইরা, যুদ্ধ কি তবে শেষ? অল্প সময়ের মধ্যে যখন সবাই জানতে পারে যে আগত সৈন্যরা কোনো শত্রু বাহিনী নয়, বরং তাদেরই গোত্রের সেনাবাহিনী, যুদ্ধ ময়দান থেকে তারা ফিরে এসেছে, তখন সবাই খুশির স্লোগান তুলতে থাকে। চিৎকার আর গলা ফাটিয়ে সবাই আনন্দ প্রকাশ করতে থাকে। মৃত প্রায় বুতাহ নগরী যেন প্রাণ ফিরে পায়। হৃদয়ের স্পন্দন পেয়ে সে জেগে ওঠে। মৃত্যুপুরী মুহূর্তে জনতার কলকাকুলিতে মুখর হয়ে ওঠে। জনতা মুহুর্মুহু স্লোগান আর বিরচিত সংবর্ধনা দিয়ে সৈন্যদেরকে অভ্যর্থনা জানায়। রজনীগন্ধা আর গোলাপের তোড়া দিয়ে জনতা তাদের প্রিয়জনদেরকে বরণ করে নেয়। মালিক বিন নুয়াইরা এই অভ্যর্থনায় যোগ দেয় না। সে এসে কোথাও দাঁড়ায়ও না, সোজা সে নিজের বাড়িতে চলে যায়। ঘোড়া থেকে লাফিয়ে নেমে সে অন্দরমহলে প্রবেশ করে। লায়লার দুর্বার আকর্ষণই তাকে কোথাও থামতে কিংবা অপেক্ষা করতে দেয় না। লায়লার মলিন মুখে গোলাপের হাসি না ফোটা পর্যন্ত তার হৃদয় শান্ত হয় না। যে কোনো মূল্যে সে প্রিয়তমা লায়লার মুখের হাসি ধরে রাখতে চায়। তাই সে ঘর ছেড়ে এই পণ করে বের হয়েছিল যে লায়লার মনের ইচ্ছা পূরণ করে তবেই সে ঘরে ফিরে আসবে। লায়লার ইচ্ছা সে বাস্তবেই অক্ষরে অক্ষরে পূরণ করে। লুটপাটের পরিসমাপ্তি ঘটিয়ে সে নিজের সৈন্যদেরকে নিয়ে ফিরে আসে। ইচ্ছা পূরণ হওয়ায় লায়লা তাকে আন্তরিক অভ্যর্থনা জানাবে, ফুলের মালা দিয়ে বরণ করে নেবে। সবচেয়ে বড় কথা, লায়লার ম্লান মুখে হাসির ফোয়ারা ছুটবে। এমনই একগুচ্ছ আশা নিয়ে সে দৌড়ে অন্তর্মহলে এগিয়ে যায়। কিন্তু না, অন্তরের অবস্থা ছিল বাইরের অবস্থা থেকে সম্পূর্ণ আলাদা। বাইরে আনন্দের জোয়ার উঠলেও ভেতরে তখনও ভাটা চলছিল। অন্তর্মহল ছিল থমথমে, নির্বাক, নিস্পন্দন। লায়লা আঙিনার এক কোণে দাঁড়িয়েছিল। তার আকর্ষণীয় চেহারায় পূর্বের সেই উদাসীনতার ছাপ তখনও বিদ্যমান ছিল। মালিক বিন নুয়াইরা এক প্রকার দৌড়ে গিয়ে লায়লাকে বাহুবন্ধনে আবদ্ধ করতে করতে বলে, তোমার নির্দেশ আমি মান্য করেছি লায়লা, লড়াই খতম করে দিয়েছি। আমরা শীঘ্রই বন্দি বিনিময় করব। সাজাহ এর সাথে সব সম্পর্ক ছিন্ন করেছি। মালিকের এরকম আবেগ লায়লার মাঝে কোনো অনুভূতি জাগাতে সক্ষম হয় না। তার দেহ যেন প্রাণহীন ছিল। মালিককে দেখে অন্য সময় তার শরীরে যে উষ্ণ শিহরণ বয়ে যেত তা এখন সৃষ্টি হয় না। মালিক তাকে স্বাভাবিক ও প্রাণ চঞ্চল করতে অনেক চেষ্টা করে, কিন্তু লায়লা আগের মতোই ম্রিয়মান ছিল। সে যেন একটা ঝরে যাওয়া ফুল। অনেকক্ষণ পর সে একটা দীর্ঘশ্বাস ছেড়ে উদাস কণ্ঠে বলে, আসলে আমার হৃদয়ে একটা ভীতি গভীরভাবে বসে গেছে। মালিক ভ্রু কুঁচকে জানতে চায়, কেমন ভয়? কার ভয়? লায়লা বলে, শাস্তির ভয়, প্রতিশোধের ভয়।